আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। নেক্সাস টেলিভিশনের সোনালী ভোরের দরসুল হাদিসের এই পর্বে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের পাঠ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নম্রতা এবং কোমলতার নির্দেশ দিয়েছেন। নম্রতা এবং কোমলতা উত্তম এবং সর্বোত্তম গুণ। এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন চলুন আমরা জেনে নেই। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে বলছেন লক্ষ্য করে, ইয়া আয়েশাতু, হে আয়েশা, ইন্নার রিফকা ইউহিব্বুর রিফকা, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোমলতাকে পছন্দ করেন। ওয়া ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফি, কোমলতায় নম্রতায় আল্লাহ তাআলা যা দেন তা কঠিনতায় এবং কর্কশতায় কিংবা রূঢ়তায় তা দেন না। ওমা লা ইউতি আলা মা সিওয়া, এবং অন্য কোনোভাবেই আল্লাহ তাআলা মানুষকে তা দেন না। কোমলতা, নম্রতা, কর্কশ এবং রূঢ়তার জন্য মানুষকে কোনো বিদ্যালয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো শিক্ষাঙ্গনে যাওয়ারও প্রয়োজন নেই। তবে মানুষকে কোমলতা চর্চার জন্য এবং কোমল আচরণ করবার জন্য তাকে শিক্ষাঙ্গনে যাওয়ার প্রয়োজন আছে। এবং শিক্ষা, আমাদের বিদ্বান এবং পণ্ডিত ব্যক্তিরা বলেন, শিক্ষার অর্থ হলো কাঙ্ক্ষিত আচরণের পরিবর্তন। মানুষ বিদ্যালয়ের গণ্ডিতে যাবে শিক্ষা অর্জনের জন্য, এটাই স্বাভাবিক, কিন্তু সে ডিগ্রিও অর্জন করবে তা মানুষের কাম্য এবং মানুষের যাচিত বিষয়, যা মানুষ চায়। সেও অনেক ডিগ্রি অর্জন করবে, লোকজন তাকে শিক্ষিত বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিদ্বান এবং পণ্ডিত ব্যক্তিরা বলছেন, ডিগ্রি অর্জন করলে মানুষকে ডিগ্রিধারী বলা হয়, আর শিক্ষা যদি অর্জন করে তাহলে মানুষকে শিক্ষিত বলা হয়। কেউ যদি বিদ্যালয়ের গণ্ডিতে না আসে, তাহলে তার মধ্যে যদি শিক্ষিত মানুষের আচরণ থাকে, কাঙ্ক্ষিত আচরণের পরিবর্তন থাকে, তাহলে তাকে বিদ্বান সমাজ এবং পণ্ডিত সমাজ বলছেন তিনি শিক্ষিত। ডিগ্রি অর্জন করলেই মানুষ শিক্ষিত হয় না। শিক্ষার জন্য চাই তালব্যস্যয় রস্যইকার, মানে হলো শিষ্টাচার, ক্ষীয়তে হলো ক্ষমাশীলতা। শিষ্টাচার এবং ক্ষমাশীলতা এই দুই গুণের সমষ্টি যার মধ্যে থাকে, বলা যায় যে তার মধ্যে শিক্ষার কিছুটা হলেও প্রবেশ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক, তাই তিনি জাতিকে শিখাতে চেয়েছেন, জাতিকে শিক্ষার আলোয় আলোকিত করতে চেয়েছেন। তাই তিনি বললেন, তার আদরের স্ত্রীকে লক্ষ্য করে বললেন, আয়েশা, আল্লাহ তাআলা কোমলতা পছন্দ করেন। কোমলতার মাধ্যমে, নম্রতার মাধ্যমে তিনি যা দেন তা অন্য কোনোভাবেই দেন না। রূঢ়তায় তো প্রশ্নই আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমলতার ব্যাপারে আরও কিছু বলেছেন, আমরা চলুন জেনে নেই। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলান নার, আমি কি তোমাদেরকে জানাবো না যে কার জন্য জাহান্নাম নিষিদ্ধ হয়ে যাবে। আও মান তাহরুমু আলাইহিন নার, অথবা কে জাহান্নামের জন্য নিষিদ্ধ হয়ে যাবে, যে জাহান্নামের আগুন তাকে ছুঁতেও আসবে না, কিংবা যিনি জাহান্নামের কখনোই যাবেন না, সম্পূর্ণ নিষিদ্ধ করে দিবেন মহান রব্বুল আলামিন, যিনি জগৎসমূহের প্রতিপালক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা কুল্লি হাইয়িনিন লাইয়িনিন, প্রতিটি নরম ব্যক্তি যার মধ্যে কোমলতা আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, শালীনতা আছে, এমন প্রতিটি ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন, যার জন্য জাহান্নাম নিষিদ্ধ করে দিবেন। জাহান্নাম
এই বিষয়ে একটু পরিচয় করিয়ে দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সে কথাগুলো থেকেই, সেই অমূল্য বাণী থেকেই বলবো যে আল্লাহ রব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করবেন তখন তিনি ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীর বুকে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বলল যে আপনি কাদেরকে সৃষ্টি করবেন? যারা দুনিয়ায় গিয়ে রক্তারক্তি করবে, ঝগড়া ফাসাদ করবে, মারামারি করবে, তাদেরকে? আল্লাহ তাআলা বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ ফেরেশতা সমাজ তারা দেখেছিল আল্লাহ তাআলা প্রথম জিন জাতিকে সৃষ্টি করলেন, জমিনের মধ্যে তারা এসে বিশৃঙ্খলা করেছে, ঝগড়া ফাসাদ করেছে। তাই আল্লাহ তাআলা যখন তাদের কাছে পরামর্শ চাইলেন তখন ফেরেশতা সমাজ তাদের দেখা সেই বিষয়গুলো সামনে রেখেই আল্লাহ তাআলাকে পরামর্শ দিতে চাইলেন, তারা তো রক্তারক্তি করবে। তখন আল্লাহ তাআলা বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সমগ্র ফেরেশতা জগৎ যাদের জীবনে, যাদের গায়ে কখনো মিথ্যার আচর লাগেনি, কখনো যাদের গা কলঙ্কিত হয়নি, কোনো রকমের কালিমা যাদের গায়ে লাগেনি, এমন মহাপবিত্র সত্তা ফেরেশতা সমাজ, আল্লাহ তাআলা বললেন তোমরা আদমকে সিজদা করো। তখন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়েছে, ইল্লা ইবলিস ফাআবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস যে ফেরেশতা জগতের সর্দার ছিল, সে অস্বীকার করে বসলো এবং সিজদা করলো না, সে দাম্ভিকতা প্রদর্শন করলো। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন, তাকে বললেন যে তুমি বেরিয়ে যাও। তখন ইবলিস আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইল যে আমাকে তুমি কিয়ামতকাল পর্যন্ত হায়াত দিয়ে দাও। তখন আল্লাহ তাআলা তাকে হায়াত দিলেন। ইবলিস চাইল যে আমাকে তুমি যাদেরকে সৃষ্টি করেছ সেই মানব জাতির রক্তে মিশে যাবার ক্ষমতা দাও। আল্লাহ তাআলা বললেন তোমাকে সেটিও দেওয়া হলো। তখন ইবলিস আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলল যে তুমি আমাকে যে ক্ষমতা দিয়েছ, আমি তোমার বান্দাদের, তোমার সৃষ্ট এই মানব জাতির রক্তে মিশে যাব এবং আমি তাদেরকে কন্ট্রোল করব এবং তাদেরকে তোমার আনুগত্য থেকে ফেরাবো। তখন আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন আর বললেন যারা আমাকে আনুগত্য করবে, আমার গোলামি এবং দাসত্ব করবে, আমার একত্ববাদের জানান দিবে, শিরিক মুক্ত থাকবে, তাদের জন্য জান্নাহ যেখানে আদম আলাইহিস সালামকে আমি রেখেছি। আর যারা আমাকে আনুগত্য করবে না, যারা তোমার গোলাম হবে, তোমার দাসত্বের শৃঙ্খলে বাধা পড়বে, তাদেরকে আমি জাহান্নামে দিব। ইবলিস বলল আমি তোমার সকল বান্দাকে জাহান্নামী বানাবো। আল্লাহ তাআলা তখন সুন্দর একটি কথা বললেন, সমগ্র মানব জাতির জন্য মেসেজ। তিনি আমাদেরকে অনেক দয়া করে এবং ভালোবেসে তার নিপুণ হাতে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদেরকে সম্মানিত এবং মর্যাদাবান করেছেন। সমগ্র জাতির মধ্যে, প্রাণী জগতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়ে তিনি বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা মানব জাতিকে সম্মানিত করেছি। এই সম্মানিত মানব জাতিকে তিনি আরও সহজ করে দিলেন, ভালোবাসার প্রকাশ করলেন। তিনি বললেন যে বান্দা তোমার আনুগত্য করে করে, আমার নাফরমানি করে করে জাহান্নামের প্রান্তসীমায় উপনীত হবে। ঠিক তখন যদি একবার সে কথা বলে আস্তাগফিরুল্লাহ, হে মহান মালিক, আমি ভুল পথে গিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব এবং তাকে জান্নাত দেব। সমগ্র মানব জাতির জন্য এটি হলো মেসেজ যে মানব জাতি তারা যেন আল্লাহ তাআলাকে মেনে নেয় এবং তারা নম্র আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জানিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াজ, যে জান্নাতে কখনোই অহংকারী প্রবেশ করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নম্রতা, কোমলতার
শ্রেষ্ঠত্ব আমাদের মাঝে ঘোষণা করেছেন। আমরা চাইব, আসুন দর্শক, প্রিয় দর্শক এবং প্রিয় শিক্ষার্থী, শিক্ষা অনুরাগী, আমরা সবাই আমাদের নিজেদের গুণ এবং নিজেদেরকে নম্রতা এবং কোমলতার গুণে গুণান্বিত করি। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে শুধু জান্নাত দিবেন, জাহান্নাম আমাদের জন্য হারাম হবে। এবং যে জাহান্নাম যাকে আমরা সবাই ভয় পাই এবং যেখানে যেতে চাই না, যে জান্নাত আমরা সবাই যেখানে চাই যেতে চাই এবং আমরা সবাই যা কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।